নমস্কার, আমি নারায়ণচন্দ্র বসাক, বাংলা বিষয়ের একজন শিক্ষক। কদিন ধরে আমি শব্দ ভান্ডার নিয়ে আলোচনা করেছি। গতকালকে আমি ফার্সি শব্দ সম্পর্কে আমি আলোচনা করেছি। আপনারা বোর্ডের দিকে তাকিয়ে দেখতেও পারেন। যারা এখনো দেখেননি তারা দেখবেন, বন্ধুদের শেয়ার করুন। দেখতে পাচ্ছেন যে এই এত শব্দ, ফার্সি শব্দ একদম আমরা থেকে শুরু করেছিলাম। থেকে শুরু করতে করতে আমরা শেষ পর্যন্ত হয়ে চলে এসেছি। এত শব্দ আমরা জানি না আমাদের এর আগে কোনো বইয়ে পড়েছেন কিনা। যাই হোক, কোন বই থেকে আসবে কেউ তো বলতে পারে না। তবে আমি এগুলো লিখেছি। আজকে আমি করব যেটা খুব গুরুত্বপূর্ণ, যে পর্তুগিজ শব্দ ও তুর্কি শব্দ। পর্তুগিজ ও তুর্কি শব্দ খুব বেশি না হলেও যে কটা আছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ছাত্র অবস্থা ছিলাম তখন থেকে আমরা জানতাম যে পর্তুগিজ শব্দে এইগুলো হয়, তুর্কি শব্দে এইগুলো হয়, চীনা শব্দ এই কয়েকটা হয়। কিন্তু আরো যে আছে যা এর আগে আপনারা পড়েননি, সেই ধরনের শব্দ আমি লিখব। তাহলে এটা মুছে দিলাম আমি। যে মোছা হয়ে গেল, আমি এই মুহূর্তে আমি লিখবো আপনাদের সামনে। আমরা আমার সঙ্গে সঙ্গে লিখে নিতে পারেন। সেটা হচ্ছে তুর্কি শব্দ। তুর্কি তুর্কি শব্দ, এখানে হেডলাইনটা করে রাখি। তুর্কি শব্দ, তুর্কি শব্দ। তাহলে আমি লেখা শুরু করলাম। তুর্কি শব্দ যেগুলো যেগুলো হবে। তুর্কি শব্দ একটা ইনফরমেশন দিই। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তুর্কি শব্দ কতগুলো আছে বাংলায় তিনি লিখেছিলেন। তাহলে আমি একটা সেই মন্তব্যটা লিখছি। একটা মন্তব্য হচ্ছে, ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় চল্লিশটি শব্দের সন্ধান পেয়েছিলেন। ইনফরমেশন, কিন্তু আর একটা ইনফরমেশন দিতে হয়। কাজী আর একটা এক্সট্রা যোগ হল, কাজী রফিকুল হক। কাজী রফিকুল হক তিনি বলেছেন 41টি, মানে আরো একটা তিনি পেয়েছেন। তিনি শব্দ পেয়েছেন। তা যাই হোক, এই 41টি, এটা মনে রাখতে হবে, 41টি পেয়েছিলেন শব্দ। ঠিক আছে, এবার লিখতে থাকুন। আপনারা এটাও ইনফরমেশনটা লিখবেন, এটা লিখতে থাকুন। আমি লেখা শুরু করছি। যাই হোক, আমি অ দিয়ে নেই, মোট আ দিয়ে আছে শুধু। আগা, আগা মানে হচ্ছে প্রভু। আগা হচ্ছে প্রভু। আ দিয়ে আছে আপা। আপা হচ্ছে বড় বোন। আপা হচ্ছে বড় বোন।
আর হচ্ছে আফেন্দি, দন্ত নয়াদি। আফেন্দি হচ্ছে প্রভু বিষয়ক, প্রভু বিষয়ক, প্রভু বিষয়ক। আদি চারটেই আছে। হস্য দিয়ে হচ্ছে যেটা হচ্ছে উজবুক, উজবুক ওই একটাই আছে। এবার ক দিয়ে হচ্ছে কঞ্চি। কঞ্চি কাকে বলে নিশ্চয় আমাদের বলতে হবে না। ক দিয়ে হচ্ছে কাঁচি, কাঁচি। আর একটা আছে কুর্নিশ, কুর্নিশ। কুলি, কুলি কয়সু কুলি কাকে বলে আমরা জানি, স্টেশনেও থাকে, যেখান থেকে মাল খালাস করে ট্রেনে, কুলি। আর একটা যে কোরমা, কোরমা কি জিনিস, খাবার হতে পারে। এই যে এই কটা হচ্ছে আপনার ক দিয়ে। এবার হচ্ছে খ দিয়ে। খ দিয়ে খাতুন, নিশ্চয় কারে বলছে আমরা নিশ্চয় বুঝতে পারছেন। খাতুন কারে বলে, খিলজি, আলাউদ্দিন খিলজি, সম্ভবত আলাউদ্দিন খিলজি। তারপরে হচ্ছে বা খলজি, যাই হোক হোক না কেন। তাহলে আমরা এই কটা হচ্ছে আমাদের হলো, এরপরে যোগ হবে। তাও কয়েকটা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই 11টা হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের খ পর্যন্ত হয়ে গেছে। বাকিটা আমাদের মুছতে হচ্ছে। বাকিদের আপনাদের সাহায্য করে দেবেন, স্ক্রিনশট করে নিয়ে যদি লিখতে না পারেন তাহলে আপনাদের খাতা দেখে শেয়ার করে দেবেন। খ হয়ে গিয়েছে। এবার যেটা আছে তাহলে মনে রাখবেন যে অ দিয়ে নেই। এবার খ হয়ে যাওয়ার পরে এবার চ, তাহলে অনেকগুলো বাদ চলে যাচ্ছে। চ দিয়ে চিক, চিক। চকমকি, চকমকি, এই দুটোই আছে। বর্গীয় হচ্ছে খুব একটা দেখতে পাওয়া যায় না এই শব্দটা, জঙ্গিজ। জঙ্গিজ মানে হচ্ছে, জঙ্গিজ বলতে চেঙ্গিস খা। জঙ্গিজ বলতে চেঙ্গিস খা। আমরা জানি চেঙ্গিস খাটাকে, যারা আমরা ইতিহাস পড়েছি, চেঙ্গিস খা এটা আমরা জানি। তাহলে বর্গীয় যদি একটাই আছে, তারপরে আছে ত দিয়ে, তকমা। ত দিয়ে হচ্ছে তকমা। টোপ, টোপ, কামানের গোলাকে মানে তো বলা হয় তুজুক। তয়সু বর্গীয়সু ক, তুজুক। তারপরে হচ্ছে তুবক। তুবক হচ্ছে তুর্কি জাতিকে তুবক বলা হয়, তুর্কি জাতিকে তুবক বলা হয়। তাহলে ত হয়ে গেল, থ নেই। এবার দ, দ হচ্ছে দারোগা। দারোগা আমরা সবাই জানি দারোগা কাকে বলে, কাদের বলা হয়। একটাই আছে, দ দিয়ে দারোগা। এবার আছে ব, ব দিয়ে হচ্ছে বন্দুক। তারপর আছে বাই, বাইটা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্পে বাইয়ের নাচ আছে।
বায়ের নাচ কোথা থেকে আসবে সেটা উল্লেখ আছে। তারপর হচ্ছে বাহাদুর, বাহাদুর বাইরে অনেকগুলো আছে। তারপরে বাইজি, বাইজি তো আপনারা দেখেছেন যে জগদীশ বাবু ছিল, দুই জায়গায় আছে জগদীশ বাবু, কিন্তু জগদীশ তা নয়, সেটা হচ্ছে হরিদা। হরিদা বহু পেতে বাইজি সেজে কত পেয়েছিলেন সেটা নিশ্চয় জানেন, সন্ধ্যেবেলায় গেছিল। এবার বাপুরচি, বয়াকা বাবুর্চি, বাবুর্চি একটা পেলাম ব দিয়ে। আর ব দিয়ে একটা আছে, এখানে লিখে যাচ্ছে, এখানে এখানে ব দিয়ে, মানে ব দিয়ে কথা লিখেছে, ব দিয়ে হচ্ছে বেগ। বেগ, বেগ হচ্ছে উপাধি, বেগ হচ্ছে উপাধি। এই তারপরে হচ্ছে বেগম, বেগম কাদের বলে নিশ্চয় বুঝতে পারছেন, বেগম। তারপর হচ্ছে মোচকা, মোচকা। এই হচ্ছে ব দিয়ে, ব দিয়ে কটা হয়ে গেলে পরেই তারপরে আর সামনে আছে আগে যে কটা লিখেছিলাম, তারপর যোগ হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা যোগ হয়েছে। তাহলে এটা আমাকে মুছতে হবে। এবার যে কটা আছে হয়ে যাবে। ব দিয়ে হয়ে গেছে, এবার দেখি কি আছে। ব দিয়ে হয়ে যাওয়ার পর ম দিয়ে আছে, ম দিয়ে হচ্ছে মুচ লেখা, মুচ, মু দিয়ে মুচ লেখা, মোগল, ম। এবার ল দিয়ে আছে, ল দিয়ে আছে লাশ। এবার দন্ত স দিয়ে আছে, দন্ত স দিয়ে হচ্ছে সৌগাত। সৌগাত মানে আমরা জানি, সৌগাত মানে হচ্ছে উপহার। আর একটা হচ্ছে সুলতান। যা হোক, আরো তো আছে, যেহেতু আরো সন্ধান এখনো এ বইয়ে দিতে পারেননি, যা হোক পেলাম সেই কটা লিখে দিলাম। এবার আমাদের বলেছি যে আর একটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের আমরা ছাত্র অবস্থাও পড়েছি, পরেও পড়েছি, এত কিছু থাকে না, সেটা হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেটা এবার বলবো। সেটা হচ্ছে পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দ আমরা অনেকগুলো জানি, আপনারাও জানেন, তারপরেও আমি লিখছি। কেন লিখছি আপনারা নিশ্চয় বুঝতে পারবেন, যে এত কিছু শব্দ আমরা তো পড়িনি। তাহলে পর্তুগিজ শব্দ লিখছি এবার। পর্তুগিজ শব্দ আমাদের যা জানা আছে সেগুলো তো ভালোই, এছাড়াও শব্দ আমি এক্সট্রা কিছু লিখবো, সেগুলোকে আগের সঙ্গে সেগুলো যোগ করে নেবেন। বইয়ের মধ্যেও লিখতে পারেন, খাতাও লিখতে পারেন। পর্তুগিজ শব্দ, পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দ আমরা জানি, পর্তুগিজ নাবিক কে প্রথমে এসলাম, ভাস্কো ডা গামা কালিকটে 1498 সালে কালিকটে বন্দরে এসলেন। তারপরে পর্তুগিজরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। যাই হোক, এবার আমি শুরু করছি। সেটা হচ্ছে অ দিয়ে নেই, আ দিয়ে আছে।
আপনারা বলছিলাম যে আমাদের অনেক জানা আছে, তাও বলছি আপনাদের অনেক জানা আছে, তা জানার বাইরে যেগুলো আছে আমি সবটাই লিখবো। এবার আপনারা দেখবেন যে কোনটা জানা নেই। সম্ভবত এই এই দুটো তিনটে তো আপনাদের মনে হচ্ছে জানা আছে, এই আতা, আয়া, আনারস। আরো লিখবো যখন বুঝতে পারবেন, একটু ধৈর্য ধরে দেখবেন। আলকাতরা, এটাও আপনাদের জানা। তারপর আছে আলপিন, এটাও আপনাদের জানা। যেমন আ দিয়ে আপনারা যেহেতু পড়েছেন, আমু সেগুলা লিখবো, তার বাইরেও লিখবো। আলপিন, আলমারি, এটাও পড়েছেন। এই যে আদি। এবার অশ্বয় দিয়ে স্ত্রী, তারপরে ইস্পাত, এটা পড়েছেন কিনা জানি না, সবকটা ইংরেজ। এবার দেখবেন আমাদের অজানা অজানা আসছে শব্দ। এবার হচ্ছে ও দিয়ে ওলন্দাজ, ওলন্দাজ। যেমন ওলন্দাজ একরকম ওরা জাতি, তবুও দেখবেন ওলন্দাজ শব্দটাই ওরা লেখেন। যেমন ইংরেজরা, ইংরেজ শব্দটাই ইংরাজিতে ওরা লেখেনি, তা ইংরেজ শব্দটাই পর্তুগিজরাই প্রথমে ওরা বলেছেন। এটা বিরাট ব্যাপার। ও দিয়ে ওলন্দাজ। এবার হচ্ছে ক দিয়ে, ক দিয়ে হচ্ছে কপি। কফি নয়, কপি, কপি ফল। কাজু, কাজু বাদাম। তারপরে হচ্ছে কাতান, কাতান একটা মনে হয় কাটার যন্ত্র বিশেষ, অনেকটা সাঁড়াশি মতন দেখতে। কামড়া, কামড়া। ক্যানেস তারা, ক্যানেস তারা, ক্যানেস তারা সম্ভবত ইন্দ্রজিৎ আর শ্রীকান্তের যে কাহিনী আছে সেখানে ক্যানেস তারা শব্দটা আছে, কিন্তু যাই হোক আপনার 11-12 ক্লাসের মধ্যে আছে। ডাকাতের মাথা, তা তো নয়, যে জায়গাটা ক্যানেস তারা পিটাচ্ছে সেই বুনো শহর তাড়ানোর জন্য। যাই হোক, ক্যানেস তারা। তারপরে হচ্ছে কেদারা, কেদারা আমরা তো মনে হয় চেয়ারকে বলে কেদারা। এই হচ্ছে ক দিয়ে। এবার হচ্ছে খ দিয়ে, খ দিয়ে হচ্ছে খানা। খানা মানে খাওয়া নয়, খানা মানে হচ্ছে অন্য কিছু। খানা মানে, খানাটা শব্দটা এসেছে ইংরেজিতে কানা থেকে, এই খানা শব্দ থেকে এসেছে খানা। তারপরে যদি বলি ড, এই ডোবাটা ঠিক আছে, ড দিয়ে ডোবা। এই খানা ডোবা, এটা তো সে জলের, যেখানে বর্ষাকালে চারিদিকে ডুবে যায়, সে হচ্ছে খানা ডোবা। তারপরে ড দিয়ে আর নেই, তাহলে আমাকে এইটুকু মুছতে হবে। মোছার পরে তারপরে আবার লিখবো। আমি কি লিখছি? পর্তুগিজ শব্দ, তাই তো? ঠিক আছে, পর্তুগিজ শব্দ লিখছি। এবার আমি